ঠিক আছে, তাহলে আমরা এবার শুরু করব। সবাই দেখতে পাচ্ছেন আশা করি। আজকের পলিটির ক্লাসে যেটা পড়ানো হবে শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, যেটা সংবিধানে 5th শিডিউল আর 6th শিডিউলের মধ্যে রয়েছে। তো সেটা পড়ানো হবে এবং আমরা দেখেছি এই সেকশনটা থেকে WBCS এর প্রিলি বা মেনে খুব একটা কেন আমি কোশ্চেন আসতে দেখিনি। এবার হয়তো কোনো একটা অপশন হিসেবে কিছু লিখে দেওয়া হয়েছে বা এসেছে, সেটা আলাদা জিনিস। তারপরে দেখা যাচ্ছে ইউপিএসসি প্রিলিতে কিন্তু এই প্রশ্নগুলো আসে, এখান থেকে একটা করে প্রশ্ন প্রত্যেক এক বছর ছেড়ে ছেড়ে আসে। আর্টিকেল 244 in the part 10 of the constitution envisages a special system of administration for certain areas designated as scheduled areas and tribal areas। মানে কি বলে, আর্টিকেল 244 যেটা সংবিধানের 10ম পার্টের বা 10ম অংশের মধ্যে রয়েছে, সেখানে একটা বিশেষ ধরনের প্রশাসনিক ব্যবস্থার কথা বলা হয়েছে বা চিন্তা করা হয়েছে, যে এলাকাগুলিকে শিডিউল এরিয়া বা ট্রাইবাল এরিয়া বলে ধরা হয়। আমরা আগেও আলোচনা করেছি বিগত ক্লাসগুলোতে। শিডিউলড এরিয়া বা ট্রাইবাল এরিয়া বলতে সেই ধরনের মানুষগুলোকে বোঝানো হচ্ছে বা সেই ধরনের লোকগুলোকে বোঝানো হচ্ছে যাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, কাজকর্ম সব কিন্তু আমাদের জানা পদ্ধতি অনুসারে না। তাদের একটা আলাদা রিচুয়াল আছে, আলাদা কালচার আছে, তারা আলাদা সেট অফ রুলস ফলো করে এবং ভারতবর্ষের মধ্যেই থাকে। এবার আমরা কেন সেটা করতে দিয়েছি, তার কারণ আমরা চাই যে তাদের ডিস্টিংক্ট বা ইউনিক কালচারটা বেঁচে থাক। তারা আমাদের সঙ্গে মিশে হয়তো আমাদের মতনই সবকিছু হয়ে যাবে, কিন্তু তাদের রীতিনীতি সভ্যতাটা হারিয়ে যাবে। তাদের ভাষা, তাদের লেখার স্ক্রিপ্ট যদি থাকে, সেগুলোকে রক্ষা করা আমাদের দায়িত্ব। দ্য 5th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, এই যে পঞ্চম আর ষষ্ঠ শিডিউল। The 5th schedule of the Constitution deals with administration and control of scheduled areas and scheduled tribes in any state। তাহলে পঞ্চম তপশিলে বলা হয়েছে, মানে ডিলস উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, মানে কি কি বিষয়টা বিবেচনা করে, প্রশাসনিক এবং কন্ট্রোল অফ শিডিউল এরিয়াস, অর্থাৎ যে এরিয়াগুলোকে শিডিউল বা সংশ্লিষ্ট, মানে সংশ্লিষ্ট যে এলাকাগুলোকে ধার্য করা হয়েছে যে এটা শিডিউল এরিয়ার মধ্যে পড়বে, নির্দিষ্ট এলাকাগুলোর বা যেখানে শিডিউল ট্রাইবসরা থাকছে, ইন এনি স্টেট এক্সেপ্ট ফর দ্য স্টেট অফ আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। অর্থাৎ বলতে গেলে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই 4টে রাজ্য ছেড়ে দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে যতগুলো এলাকাকে শিডিউল এলাকা বা শিডিউল এলাকা বলে ধার্য করা হয়েছে এবং বা যেটাকে বলে তপশিলি, কি বলে, শিডিউল ট্রাইবস মানে তপশিলি উপজাতি, যে এখানে তপশিলি উপজাতিরা থাকেন বা তপশিল এরিয়া বলে ধার্য করা যাবে। তপশিলটা কি জিনিস? বাই ল, অর্থাৎ আইনের মাধ্যমে নির্দিষ্ট করা হয়েছে যে এই এলাকাগুলোকে আলাদা করা হচ্ছে। তাহলে এই 4টে এলাকা ছেড়ে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই 4টে রাজ্য ছেড়ে দিয়ে সারা ভারতবর্ষের যত তপশিলভুক্ত এলাকা রয়েছে বা তপশিলি জাতিরা রয়েছেন, তাদের ওই নির্দিষ্ট এলাকার প্রশাসন বা অন্যান্য কাজকর্ম এই সমস্ত চালানোর জন্য পঞ্চম শিডিউলে উল্লেখ আছে। আর ষষ্ঠ শিডিউলে উল্লেখ আছে কি, এই যে লেখা আছে, The 6th schedule of the Constitution, on the other hand, deals with the administration of the tribal areas in the 4th northeastern state, Assam, Meghalaya, Tripura, Mizoram। অর্থাৎ আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের মতন রাজ্যগুলোতে তপশিলিভুক্ত জাতি এবং সেই এলাকার প্রশাসন চালানোর জন্য উল্লেখ আছে ষষ্ঠ শিডিউলে বা 6th শিডিউলে, আর রেস্ট অফ দ্য ইন্ডিয়ার জন্য উল্লেখ আছে 5th শিডিউলে। এটাই কনসেপ্ট, এটাই পার্থক্য, আদারওয়াইজ সবই সমান। আমরা পড়ি, একটু একটু করে বোঝা যাবে। Administration of scheduled areas. The scheduled areas are treated differently from the other areas in country because they are inhabited by aboriginals who are socially and economically rather backward। aboriginals মানে হচ্ছে আসল যারা এখানকার মানে বসবাসকারী আর আমরা যেহেতু আর্য অরিজিন এবং আমরা আর্য থেকে এসেছি, কিন্তু এরা
যুগ যুগ ধরে ওইখানেই বসবাস করে আসছে, সন্তান সন্ততি আশপাশে জঙ্গলের মধ্যে কাজকর্ম করে আসছে। এই যে যারা আছে তাদেরকে রক্ষা করার জন্য, যারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে রেদার ব্যাকওয়ার্ড, মানে সামাজিকভাবে কেন, আমরা সমাজে যে যে নিয়ম পালন করি ওরা মানে না, মানে ওরা অন্যরকম পালন করে, বা ইকোনমিক্যালি কেন ওদের কাছে অর্থ সেরকম ভাবে নেই যেভাবে আমাদের কাছে অর্থ আছে, আমরা কোটিপতি হয়ে যাচ্ছি, আর ওরা সেই নর্মাল একটা ইকোনমিক সিস্টেম মেনটেন করে। দিস স্পেশাল এফোর্টস নিড, মানে এই বিশেষ এফোর্টগুলিকে নিড টু বি মেড to improve their condition. Therefore, the whole of normal administrative machinery operating in a state is not extended to the scheduled areas, and the central government has somewhat greater responsibility for these areas. তার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে যে একটা রাজ্যের মধ্যে যেরকম সাধারণ প্রশাসনিক ব্যবস্থা চলছে, সেই প্রশাসনিক ব্যবস্থাটা ওই নির্দিষ্ট তফসিলভুক্ত এলাকাগুলোতে চালানো যাবে না, যাতে তাদের একটু ডিফারেন্ট ভাবে ট্রিট করতে হবে। কেন? তার কারণ তারা অনেকটাই পিছিয়ে পড়ে আছে, তাদের আস্তে 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 আমাদের সঙ্গে আনতে হবে, কিন্তু যেন তাদের কালচার বা ব্যাপারগুলো মেনটেন থাকে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তাদেরও আমাদের মতো এগিয়ে নিয়ে আসার জন্য বিশেষ নজর দেওয়া দরকার। The central government has somewhat greater responsibility for these areas. মানে এই এলাকাগুলো বা এই এলাকার বাসিন্দাদের জন্য কেন্দ্রীয় সরকারের দায়িত্ব একটু বেশি। কিরকম আছে? The various features of administration contained in the fifth schedule, পঞ্চম তফসিলে কি কি বলা রয়েছে? Declaration of scheduled areas, অর্থাৎ the president is empowered to declare an area to be scheduled area. He can also increase or decrease the area. যদি ভারতের মানে যদি না ভারতের রাষ্ট্রপতি এম্পাওয়ার্ড, মানে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে যাতে কোনো এলাকাকে তফসিলভুক্ত এলাকা বলে তিনি ঘোষণা করতে পারেন, এলাকার আয়তন বৃদ্ধি করতে পারেন বা কমাতে পারেন, অল্টার ইটস বাউন্ডারি, মানে ওই সীমানাকে কি বলে চেঞ্জ করা, পরিবর্তন করা, রেসকাইন্ড সাচ ডেজিগনেশন অর মেক ফ্রেশ অর্ডার্স ফর সাচ রিডিজিগনেশন অফ অ্যান এরিয়া ইন কনসালটেশন উইথ দ্য গভর্নর অফ দ্য স্টেট কনসার্ন। অর্থাৎ সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে আলোচনা করে ওই এলাকা একটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন, বাউন্ডারি ঘটাতে পারেন, কোনো নতুন ওই বিষয়ে অর্ডার দিতে পারেন, যেটা রাষ্ট্রপতি করতে পারেন, কিন্তু সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে আলোচনা করে পঞ্চম শিডিউলে বলা আছে। The executive power of state extend to the scheduled areas there. রাজ্যের যে এক্সিকিউটিভ পাওয়ার বা কার্যনির্বাহক ক্ষমতা রয়েছে সেখানে দেওয়া হচ্ছে। But the governor has a special responsibility regarding such areas. অর্থাৎ গভর্নর বা রাজ্যপালেরও ওই এলাকা সম্পর্কে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। He has to submit a report to the president regarding the administration of such areas. অর্থাৎ তাকে ওই এলাকার প্রশাসন বা এই সমস্ত বিষয়ে প্রেসিডেন্টকে নিয়মিত জানাতে হবে, মানে ওই এলাকায় কিরকম প্রশাসন চলছে বা কি নতুন ব্যবস্থা আনা হবে বা আনা হবে না জানাতে হবে। অ্যানুয়ালি, এই যে বলেছে এখানটায়, অ্যানুয়ালি অর হোয়েন এভার সো রিকোয়ার্ড বাই প্রেসিডেন্ট, মানে বছরে একবার তো বলতেই হবে, আর যদি রাষ্ট্রপতি কোনো সময় এমনি চেয়ে বসেন তাহলে সেটাও তাকে জানাতে হবে। এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য সেন্টার এক্সটেন্ড টু দ্য গিভিং ডাইরেকশন টু দ্য স্টেটস রিগার্ডিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ সাচ এরিয়াস। তাহলে কেন্দ্র সরকারের কার্যনির্বাহী ক্ষমতার মধ্যে রয়েছে যে সে রাজ্য সরকারকে মানে অর্ডার দেবে যাতে নির্দিষ্ট তফসিলভুক্ত এলাকাগুলোতে কিভাবে কাজকর্ম চালানো হবে বা হবে না সেটা যেন রাজ্য সরকার তত্ত্বাবধান করে। Tribal Advisory Council. Each state having scheduled areas has to establish a tribal advisory council to advise on welfare and advancement of scheduled tribes. প্রত্যেকটা রাজ্যকে, যে রাজ্যের মধ্যে শিডিউল্ড এরিয়া রয়েছে সেখানে হ্যাজ টু এস্টাবলিশ এ ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল, অর্থাৎ কিনা ওই আদিম জনজাতি বা আদিম উপজাতিদের জন্য একটা অ্যাডভাইজারি কাউন্সিল, মানে কি কিছু সংখ্যক লোক থাকবে, তারা রাজ্য সরকারকে পরামর্শ দেবে যে এখানে এই করা উচিত, ওখানে ওই করা উচিত, ওই এলাকা। এবার ওই যে ট্রাইবাল কাউন্সিলটা গঠন হবে, এই যে অ্যাডভাইজারি কাউন্সিল বলাই আছে, তো অ্যাডভাইজারি কাউন্সিলের মধ্যেও কিন্তু ওই নির্দিষ্ট ট্রাইবাল এলাকা থেকেই লোক নেওয়া হয়, কেন কি ওরাই ওদের কি ভালো বা খারাপ হবে সেটা যেন সরকারকে জানাবে, সরকার সেই কাজটা করবে, সরকার কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেবে না।
to advise on welfare and advancements of the scheduled tribe. It is to consist of 20 members, মানে এই অ্যাডভাইজারির মধ্যে 20 জন মেম্বার থাকবে, 3/4 অর্থাৎ 15 জন of whom 3/4 of whom are to be the representative of scheduled tribes, মানে 15 জন থাকবে ওই scheduled tribesদের প্রতিনিধি in the state legislative assembly. A similar council can also be established in state having scheduled tribes but not scheduled areas therein. হয়তো scheduled area নেই কিন্তু scheduled tribe কিছু রাজ্যের মধ্যে রয়েছে, সেখানেও কিন্তু কিছু কিছু জায়গায় কাউন্সিল বানালে হতে পারে। এক হচ্ছে যে রাজ্যের মধ্যে শিডিউলড এরিয়া রয়েছে সেখানে তো কাউন্সিল বানাতেই হবে, সেই কাউন্সিলের মধ্যে 15 জন শিডিউলড ট্রাইবের প্রতিনিধি থাকবেন। আর যে রাজ্যে শিডিউলড এরিয়া বলে কিছু উল্লেখ নেই কিন্তু শিডিউলড ট্রাইব পপুলেশন আছে, সেখানেও যদি রাষ্ট্রপতি বলেন একটা করে মানে ওই কাউন্সিল বানাতে হতে পারে। ল অ্যাপ্লিকেবল টু শিডিউলড এরিয়াস, মানে ওই তফসিলভুক্ত এলাকাতে কি কি আইন কার্যকরী হবে। দ্য গভর্নর ইজ এম্পাওয়ার্ড টু ডাইরেক্ট দ্যাট, মানে গভর্নরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তিনি আদেশ দিতে পারেন any particular act of parliament or state legislature does not apply to scheduled areas or apply with specific modifications and exceptions. তার মানে হচ্ছে গভর্নর তিনি এটা আদেশ দিতে পারেন যে পার্লামেন্টের কোনো নির্দিষ্ট আইন বা রাজ্যের কোনো একটা নির্দিষ্ট আইন ওই স্পেসিফিক বা শিডিউল এরিয়ার উপরে কার্যকরী হতে নাও পারে, মানে হবে হবে ঠিক আছে, কোনো কোনো আইনকে তিনি বলতে পারেন না এই আইনটা ওই এলাকায় চলবে না বা বলবৎ করা যাবে না, বা অমুক একটা আইনকে একটু মডিফিকেশন করে একটু চেঞ্জ করে ওই এলাকায় বলবৎ করতে হবে, মানে ওই এলাকায় যদি বলবৎ করতে হয় তো আইনটা একটু চেঞ্জ করতে হবে। এই ক্ষমতাটা ওই সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের কাছে দেওয়া আছে। He can also make regulations for peace and good government of scheduled areas after consulting the tribes advisory council. অর্থাৎ ওই অ্যাডভাইজারি কাউন্সিলের সঙ্গে আলোচনা করে ওই সংশ্লিষ্ট শিডিউলড এলাকায় যাতে খুব ভালো শাসন ব্যবস্থা চলে, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এই সমস্ত বিষয়ে তিনি নিয়ম বানাতে পারেন। Such regulations may prohibit or restrict, মানে বাধা দিতে পারে বা পুরোপুরি বন্ধ করতে পারে the transfer of land by or among members of the scheduled tribes, এবং এই আইনের মধ্যে শিডিউলড বা ওই এলাকাভুক্ত জায়গা যেটা আছে তারা কিন্তু ওই জমিটা অন্য কাউকে বাইরের বেচতে পারবে না, এমনকি এই যে লিখেছে among members of the scheduled tribes, মানে কি নিজেদের মধ্যেও বিক্রি করা বা হস্তান্তর করা যাবে না, বিক্রি বলেনি ট্রান্সফার বলেছে। অর্থাৎ যে এলাকাটা শিডিউলড এলাকা, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, কিছু কিছু রাজ্য আছে, নাম নেওয়া উচিত নয় কারণ কি স্পেসিফিক ভাবে টার্গেট হয়ে যাওয়া হয়, সেখানে শিডিউলড এরিয়া রয়েছে। এবার সেই এলাকাগুলো শিডিউলড এরিয়ায় আমাদের ট্রাইবস যারা রয়েছেন তারা বসবাস করেন, এবার সেখানে পাথর পাওয়া যায়, খাদান, তো এবার সেখানে পাথর কাটার জন্য ধরুন আমি গেলাম, গিয়ে বললাম যে আমি এই পাথর জমিটা লিজ নিতে চাই, জমি লিজই হবে না তার কারণ শিডিউলড এরিয়া, ওইটা কারোর না কারোর জমি। এবার আমি তাকে বললাম ঠিক আছে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি আমাকে জমিটা দিন আমি যাতে পাথর কাটতে পারি। এইবার যদি সেই সংশ্লিষ্ট শিডিউল মানে ট্রাইবের ব্যক্তি যার জমি সে যদি আমাকে অনুমতি দেয় যে ঠিক আছে আপনি জমি থেকে পাথর কাটুন, তবেই আমি কাটতে পারছি। এবার আমি তাকে বললাম আমি আপনাকে 1 কোটি টাকা দিচ্ছি, আপনি পুরো খাদান জমিটা আমাকে দিয়ে দিন, দিতে পারবে না, ট্রান্সফার করতেই পারবে না। বাপের থেকে ছেলে পাবে, ছেলের থেকে তার ছেলে পাবে, কিন্তু কোনোদিন ছেলে বা বাপ ওই জমি বিক্রি আমাকে করতে পারবে না। আমি যদি কিনি আর ও যদি গিয়ে সরকারকে রিপোর্ট করে যে আমাকে ভুলিয়ে ভালিয়ে এসে জমিটা আমার থেকে লিখিয়ে নিয়েছে আমি বুঝতে পারিনি, ওই জমি সঙ্গে সঙ্গে এমনি ওর হয়ে যাবে, এমনি তো বিক্রি করতেই পারবে না। যদিও আপনি ভাবলেন যে আমি খুব স্মার্ট, কেউ জানতে পারবে না, ওই জমি গাপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, টাকা তো গেল সে তো গেল। খুব সাবধান, ট্রাইব শিডিউল এলাকার জমি ট্রান্সফার হবে না। ওই জন্য কখনো কোনো শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব এই এলাকাগুলো থেকে জমি কেনবার আগে খুব সাবধান। রেগুলেট দ্য অ্যালটমেন্ট অফ ল্যান্ড টু মেম্বার্স অফ দ্য শিডিউল ট্রাইবস। আচ্ছা হয়ে গেল, শিডিউল ট্রাইব এটা হয়ে গেল। Regulate the allotment of land to members of scheduled tribes and regulate the business of money lending in relation to the scheduled areas. এবার ওই এলাকায় মানি লেন্ডিং এর ব্যবসা মানে ওই মহাজন সুদখোর, কেন কি ওদের তো হাতে হাতে টাকা পয়সা নেই। এবার ধরুন মানি লেন্ডার কাছে টাকা নিল, মানি লেন্ডার যাই টাকা দিক বা ইয়ে করুক, ওখানকার জমি জমার ব্যবসা বা সমস্ত কাজকর্ম কিন্তু ওই রাজ্যপাল যে নতুন নিয়ম বানাবেন তার অনুযায়ী চলবে। এই জন্য এইটা না কি যে রাজ্যে কি নিয়ম চলছে দেশে কি নিয়ম চলছে ওইটা না,
রাজ্যপালের নির্দেশ অনুযায়ী মডিফিকেশন হয়ে নিয়মগুলো ওখানে চলবে। Also, a regulation may repeal or amend any act of parliament or state legislature which is applicable to scheduled areas, but all such regulations require the assent of president. এমনও আইন রাজ্যপাল বানাতে পারেন বা রিপিল বা সেটাকে ক্যান্সেল করতে পারেন বা সংশোধন করতে পারেন, মানে পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারে যে আইন ওই এলাকায় বর্তমানে চালু আছে সেই আইনগুলোকে তিনি বাতিল করতে পারেন, তারপরে সেটাকে সংশোধন করতে পারেন। হ্যাঁ, কিন্তু এইটা তিনি যখনই যা করবেন, যেগুলো মানে এই মুহূর্তে কারেন্টলি চলছে আর কি, তার জন্য প্রেসিডেন্টের অনুমোদন নিতে হবে। এই হচ্ছে কনসেপ্ট। The Constitution requires the President to appoint a commission to report on administration of scheduled areas and the welfare of scheduled tribes in the state. The Constitution requires the President to appoint a commission. মানে সংবিধান অনুসারে প্রেসিডেন্টকে একটা কমিশন নিয়োগ করতে হবে। সেই কমিশন কি রিপোর্ট করবে বা কি কাজ করবে? On the administration of scheduled areas and the welfare of the scheduled tribes. তাহলে ওই এলাকার কাজকর্ম, প্রশাসন এবং ওয়েলফেয়ার মানে তাদের ভালো রাখা বা ভালো থাকতে পারে, এই ধরনের জিনিসগুলো। In the states, he can appoint such a commission at any time by compulsorily after 10 years of the commencement of the constitution. মানে সংবিধান কার্যকারী হওয়ার 10 বছর পরে তাকে এরকম একটা কমিশন গঠন করতে হবে। Hence, a commission was appointed in 1960. It was headed by UN Weber and submitted report in 1961. After 4 decades, the second commission was appointed in 2002 under the chairmanship of Dilip Singh Bhuria. It submitted reports in 2004. এবার অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস, এবার 6th শিডিউল। ওটা তো শিডিউল এরিয়াস হলো, একটা হচ্ছে আমাদের দেশে শিডিউল কাস্ট আর একটা হচ্ছে শিডিউল ট্রাইব। শিডিউল মানে তপশিলভুক্ত, অর্থাৎ তপশিলভুক্ত যে জাতিগুলোকে সরকার মনে করছে যে এদের সংরক্ষণ দেওয়া দরকার, তাদের বলা হচ্ছে তপশিলভুক্ত জাতি, যেটাকে আমরা এসসি বলে থাকি। আর শিডিউল ট্রাইব মানে কি? তপশিলভুক্ত উপজাতি, অর্থাৎ শিডিউল কাস্টের থেকে শিডিউল ট্রাইবের নম্বর আরো কম পেতে হয়। তো এই হচ্ছে পার্থক্য। তাহলে এই যে 4টে রাজ্য, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, ওখানে ট্রাইবস খুব বেশি আছে, ওই জন্য ওদের জন্য স্পেশালি ট্রাইবাল এলাকা। আর সারা ভারতবর্ষে বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা ওইসব সাইডগুলোতে যদি দেখতে যান, শিডিউল কাস্ট আবার বেশি আছে। তো ওখানে ওই এলাকাগুলোতে, বা এক্স্যাক্টলি পাঞ্জাব হরিয়ানা বললে না, মানে ওরকম যে যে জায়গা আছে সেখানে আবার শিডিউল্ড এরিয়া, তার মানে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব, এটা হচ্ছে শিডিউল ট্রাইবের ব্যাপারটা আমরা বলছি। The Constitution under 6th schedule contains special provision for administration of tribal areas in the 4th northeastern states of Assam, Meghalaya, Tripura, Mizoram. অর্থাৎ সংবিধানের 6ষ্ঠ তপশিলে এই মানে তপশিলভুক্ত এলাকাগুলোর শাসন এবং কাজকর্ম করবার জন্য বিশেষ কিছু কথা বর্ণনা করা আছে। ঠিক এইটার মতনই আছে, শিডিউল এলাকার মতনই, পড়লেই বোঝা যাবে। The rationality behind the special arrangement in the respect of only these 4 states lies the following. মানে রেশনালিটি মানে বুদ্ধিমত্তা কি, কারণটা কি, কি কারণে শুধুমাত্র 4টে রাজ্যকে এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? The tribes in Assam, Meghalaya, Tripura, Mizoram have not assimilated much the life and ways of the other people in these states. মানে এই রাজ্যে যে আরো অন্যান্য লোকেরা বসবাস করে, সেই তাদের সঙ্গে এই আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম মানে এই 4টে রাজ্যেরই ট্রাইবাল লোকেরা এই রাজ্যগুলিরই সাধারণ লোকের সঙ্গে মেশেননি, মিলেমিশে থাকা বা একে অপরের সঙ্গে কালচারাল এক্সচেঞ্জ ওসব আর করে না। এরা এদের মতন থাকে, ওরা ওদের মতো থাকে। These areas have বিতার্থ মানে until now, এখনো পর্যন্ত। These areas have মানে এখনো পর্যন্ত been anthropological specimen. Anthropology মানে আপনারা জানেন তো, anthropology specimen মানে অ্যানথ্রোপোলজিস্ট যারা আছে তারা এইখানকার ট্রাইবসদের উপর নিয়ে মানে বিভিন্ন শিক্ষা চর্চা এদের নিয়ে রিসার্চ এক্সপেরিমেন্ট এসব করেন। তো সুতরাং এগুলো এখনো সেরকম ভাবে প্রাগৈতিহাসিক বলবো না, কিন্তু অনেক পুরনো ব্যাপারগুলো মেনটেন করে বলে আমরা করি, নাহলে বাকিতে সব সমান হয়ে গেছে। These areas have, আচ্ছা হয়ে গেল, the tribal people in other parts of India have more or less adopted the culture of majority of the people. মানে সারা ভারতবর্ষের অন্যান্য এলাকার যে ট্রাইবাল পিপলরা রয়েছে, উপজাতি যারা রয়েছে, তারা মোটামুটি ভারতের অন্যান্য লোকের কালচারগুলোর সঙ্গে মিলেমিশে গিয়েছে।
এই চারটে রাজ্যের ওই ট্রাইবাল পিপলরা সেটা করেন। The tribes in Assam, Meghalaya, Tripura and Mizoram on the other hand still have their roots in their own culture, custom and civilization. তাদের নিজস্ব একটা আলাদা কালচার, রীতিনীতি, civilization বা সভ্যতা রয়েছে। These areas are therefore treated differently by constitution and sizable amount of autonomy has been given to these people for self government. অর্থাৎ এই এলাকার লোকগুলোকে কালচার, কাস্টম এবং সিভিলাইজেশনের ব্যাপারগুলো যেহেতু আলাদা, তো তাদের একটু স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছে যাতে তারা নিজেদের মতো করে শাসন করতে পারে, আউটসাইডার ইন্টারফেয়ারেন্স হবে না। এবং এই যে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামে কিছু কিছু এমন, বিশেষ করে আসামের দিকে বলবো বা মেঘালয়তেও আছে, এমন ট্রাইবস আছে তারা বছরে একটা ফসল উৎপাদন হয়েছে বলে, যেমন আমরা নবান্ন করি বা আসামে পাঞ্জাবে বৈশাখী করে যে ফসল কাটা হবে, ফসল উঠছে, ঠিক সেরকম ভাবে এদেরও একটা ওরকম ধরনের ফেস্টিভ্যাল আছে। এবং নিয়ম হচ্ছে ওই ফেস্টিভ্যালে না বাইরের কোনো লোক আসতেও পারবে না, এবং বাইরের কোনো লোক ওই ফেস্টিভ্যাল যদি লুকিয়ে চুরিয়ে দেখবারও অনুমতি নেই। যদি কেউ দেখছে, এরকম যদি ধরা গিয়েছে, তাকে ধরেই ফাইন করা হবে ওই উৎসবটা আরেকবার স্পন্সর করার জন্য। তো ওই জন্য ভারতের মধ্যে এই চারটে রাজ্যের মধ্যে কিছু ট্রাইবাল এলাকা আছে যেখানে যাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, মানে ওই উৎসবের সময় যেতে পারবেন না, ওদের স্পেসিফিক ভাবে কিছু কাজ হচ্ছে যেখানে যেতে পারবেন না, কিন্তু আপনি ওখানে ভ্রমণ করার পারমিশন পাবেন। তো ওই জন্য স্পেশাল পারমিশন, এই জিনিসটা আমাকে আবার সবাই জিজ্ঞেস করবে, দরকার হলে ভিডিও রেকর্ড থাকছে দেখে নেবেন। ওই যে স্পেশাল পারমিশন, অর্থাৎ রাজ্য সরকার আগেই জানে যে এরা এই সময় এইটা করে, এই সময় এটা করে, এই সময় এদের যাওয়া নিষেধ, আর এই সময় জনগণ এখানে যেতে পারে। তো ওই জন্য প্রত্যেকটা সংশ্লিষ্ট রাজ্যগুলো মানে রাজ্যপালের মাধ্যমে একটা করে পারমিট দেয়, সেটাকে বলে আইএলপি, ইনার লাইন পারমিট। ইনার লাইন কেন? তার কারণ আমাকে তো বর্ডার পেরোতে হচ্ছে না, বর্ডার পেরোতে হলে পারমিট লাগে, কিন্তু আমাকে যদি এই সমস্ত ট্রাইবাল এলাকায় যেতে হয় ওদের নিয়ম অনুযায়ী, তাহলে আমাকে সরকারি পারমিশন নিতে হবে, ইনার লাইন পারমিট আমাকে নিতে হবে, তাহলে আমি এখানে যেতে পারবো, না হলেই ধরে ফাইন। These areas are therefore treated differently by constitution and sizable amount of autonomy has been given. তো ঠিক আছে, দেওয়া হয়েছে, আমরা পড়ে নিয়েছি। The various features of administration contained in the schedule are as follows. অর্থাৎ ষষ্ঠ তফসিলে যে যে ব্যাপারগুলো বলা হয়েছে সেগুলো নিম্নে আমরা বর্ণনা করছি। The tribal areas in the 4 states of Assam, Meghalaya, Tripura, Mizoram have been constituted as autonomous district. অর্থাৎ কিনা অটোনোমাস মানে বোঝাই যাচ্ছে যেগুলোকে অটোনোমাস ডিস্ট্রিক্ট বলতে একটা স্বশাসিত জেলায় পরিণত করা হয়েছে ওই ট্রাইবাল এলাকাগুলো এই রাজ্যের মধ্যে। বাট দে ডু নট ফল আউটসাইড দ্য এক্সিকিউটিভ অথরিটি অফ দ্য স্টেট কনসার্ন। অর্থাৎ রাজ্যের যে ক্ষমতা আছে তার বাইরে নয়, কিন্তু মানে এলাকার মধ্যে আলাদা স্বশাসিত জেলা। যেমন ধরুন গোর্খা জনমুক্তি না কি বলে গোর্খা কাউন্সিল, জিটিএ, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ওটা কি পশ্চিমবঙ্গ সরকারের বাইরে? না, ওটা পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে, কিন্তু ওই এলাকায় শাসন ব্যবস্থা, পৌর ব্যবস্থা, রাস্তা সবকিছু করবে জিটিএ। ওখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসাররা কাজ করছে ঠিকই, কিন্তু জিটিএর অধীনে কাজ করছে। মানে এক্স্যাক্টলি জিটিএর অধীনে বললে ভুল বলা হবে, জিটিএর আলাদা নিজস্ব কর্মচারী বৃন্দ আছে। যাই হোক, তো গভর্নর ইজ এম্পাওয়ার্ড টু অর্গানাইজ এন্ড রিঅর্গানাইজ দ্য অটোনোমাস ডিস্ট্রিক্ট, দাস হি ইনক্রিজ এন্ড ডিক্রিজ এরিয়া। যেমন একটু আগে ওখানে শিডিউল এলাকায় হলো, এখানেও সেম জিনিস। আর বললাম এই যে নেম এন্ড ডিফাইন দেয়ার বাউন্ডারিজ এন্ড অল্টার। If there are different tribes in an autonomous district, the governor can divide the district into several autonomous regions. যদি একটা অটোনোমাস ট্রাইবাল এলাকা বা ডিস্ট্রিক্টের মধ্যে একাধিক উপজাতিরা বসবাস করছেন, তাহলে গভর্নর প্রত্যেকটা উপজাতির জন্য আলাদা আলাদা, মানে ওই জেলাটা একই থাকবে, আলাদা আলাদা অটোনোমাস রিজিয়ন তৈরি করতে পারেন। Each autonomous district has a distinct culture consist of 30 members. তার প্রত্যেকটা অটোনোমাস ডিস্ট্রিক্টের 30টা মানে একটা করে কাউন্সিল হবে, সেখানে 30টা করে মেম্বার থাকবে, of whom 4 are nominated by governor and remaining 26 are elected on the basis of adult franchise. তাহলে ওই কাউন্সিলে যে 30 জনের মধ্যে 26 জন ডাইরেক্ট ভোট পাবে, এবং ভোট কারা পাবে? ওই মানে ওই ওদের মধ্যে থেকে আর কি, ট্রাইবালস লোকেদের মধ্যে থেকে, আর 4 জনকে গভর্নর নমিনেট করবে, মনোনীত করবে। The elected members hold office for a term of 5 years
যারা ওই অটোনোমাস ডিস্ট্রিক্টের কি বলে ভোটে জিতছেন তারা 5 বছরের জন্য ওই অফিস মানে কাজ করবেন আর কি কাউন্সিলে। and nominated members hold the office during the pleasure of governor. গভর্নর যতদিন চাইবেন মনোনীত সদস্যরা ততদিন কাজ করবেন। Each autonomous region also has a separate regional council. প্রত্যেকটা অটোনোমাস এলাকাতে একটা রিজিওনাল কাউন্সিল মানে ওই এলাকার জন্য সংশ্লিষ্ট রিজিওনাল কাউন্সিলও আছে। এবার এই যে এগুলো তৈরি করা হয়, এই যে এগুলো গঠন করা হয়, এগুলো বিভিন্ন স্বার্থে বিভিন্ন কারণে গঠন করা হয়। The district and regional councils administer the areas under their jurisdiction. তো ডিস্ট্রিক্ট আর রিজিওনাল কাউন্সিল যারা আছে তারা কোন এলাকায় শাসন করবে বা প্রশাসন পরিচালনা করবে তাদের নিজস্ব এলাকার মধ্যে jurisdiction. They can make laws on certain specified matters like land, forest, canal water, shifting cultivation বা ঝুম চাষ, village administration, inheritance of property মানে সম্পত্তির inheritance মানে বাংলা ভাষায় বলতে গেলে হচ্ছে পৈতৃক সূত্রে প্রাপ্য সম্পত্তি, marriage and divorce, social customs and so on. তার মানে ওই ডিস্ট্রিক্ট বা ওই রিজিওনাল কাউন্সিলে যারা রয়েছেন তারা ওই সংশ্লিষ্ট বা অটোনোমাস এলাকাতে জমি জমা সংক্রান্ত মানে বনভূমি সংক্রান্ত, ক্যানেল ওয়াটার, শিফটিং কাল্টিভেশন, ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন বা কোনো মানে ইন প্রপার্টি এই ধরনের যা কিছু আছে, ডিভোর্স, এই সমস্ত কিছু সোশ্যাল কাস্টম যা কিছু ওরা ডিসাইড করবে। এবং এই সমস্ত ল যে তারা তৈরি করছে গভর্নরের কিন্তু অনুমোদন চায়। তারা এমন কোনো ল আনতে পারে না যেটা কিন্তু ভারতের সংবিধান বিরোধী। সেই জন্য গভর্নরের সম্মতিটাকে এই কারণে রাখা হয়েছে, ওরা ওদের ল ওরাই বানাবে, কিন্তু এমন কিছু না বানিয়ে বসলো যেমন ধরুন ওই যারা বাইরের লোক এসে ওদের অনুষ্ঠান বা পরব দেখে নেবে তাদেরকে ধরে মেরে ফেলা হবে, এই আইন বানাতে পারে না। এটা গভর্নর না বলে দেবে, কেন মারা যাবে না, ফাইন করা যেতে পারে যাতে তাদের অনুষ্ঠানটা পণ্ড করার জন্য, এইটা গভর্নর মেনে নিয়েছে। এরকম অনেক ব্যাপার আছে। ইনার লাইন পারমিট বলে the district and regional council within their territorial jurisdiction can constitute village council or courts for trial of suits and cases between tribes. অর্থাৎ ওই কাউন্সিলগুলো ভিলেজ কাউন্সিল বা আমরা সাধারণ ভাষায় যেটাকে পঞ্চায়েত বলতে যা বুঝি, ওখানে পঞ্চায়েত হয় না, ওখানে ভিলেজ কাউন্সিল, কিন্তু কাজটা একই করে। অফ অর কোর্টস ফর ট্রায়াল সুটস অর কেসেস বিটুইন দ্য ট্রাইব, সেখানে কোর্টও ওরা বানাতে পারে যেখানে বিভিন্ন ট্রাইবসের মধ্যে যে কেসগুলো হচ্ছে এবং ওদের মধ্যে না হয়তো জমি জমা সংক্রান্ত বা ফসল সংক্রান্তই ব্যাপার হয়ে থাকে, খুন যখন রাহাজানি হলে তখন ওই আইন অনুযায়ী বিচার হবে। দে হিয়ার অ্যাপিল ফ্রম দেম। দি জুরিসডিকশন অফ হাইকোর্টস ওভার দিস সুটস অ্যান্ড কেসেস ইজ স্পেসিফাইড বাই দ্য গভর্নর। এবং এই কেসের যা রায় হলো তার বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করা যাবে বা হাইকোর্ট সে বিষয়ে কোনো নাক গলাতে পারবে কিনা সেটা কিন্তু গভর্নরই একমাত্র নির্দেশ করে থাকে। নাক গলানো উচিত বলা নয়, উচিত মানে উচিত নয় বলা আমার দুঃখিত, মানে হাইকোর্ট এখানে কোনো বিচার ব্যবস্থা আনতে পারবে কিনা সেটা নির্দিষ্ট করেন গভর্নর। The district council can establish, construct or manage primary school, মানে ওই কাউন্সিল যেটা গঠন হলো 30 মেম্বার, তারা প্রাইমারি স্কুল, ডিসপেন্সারি মানে ওই হাসপাতাল বা হাসপাতাল বলা উচিত নয়, মানে ওষুধ বা দাবাখানা, মার্কেটস, ফেরি মানে সেই যে নদীর এপার থেকে ওপার, ফিশারি মানে ফিশারি তো জানেনি, তারপরে roads and so on in the district. It can also make regulations for the control of money lending, অর্থাৎ ওই যে ধার দেওয়ার যে ব্যবস্থা, মহাজনী সুদের কারবার, এই ব্যাপারটাও এরা নিয়ন্ত্রণ করতে পারে নিয়মের মধ্যে। and trading by non tribals, এবং ওই এলাকায় যদি কেউ ট্রাইবাল নয় সে এখানে কোনো ব্যবসা করছে বা কিছু, সেইগুলোকেও রেগুলেশন বা ইয়ে করতে পারে। for the control of money leading and trading by non tribals, but such regulations require the assent of the governor. গভর্নর বা রাজ্যপালের অনুমোদন বা সম্মতি চাই। The district and regional councils are empowered to assess and collect land revenue and to impose certain specified taxes. তাহলে ওই রিজিওনাল কাউন্সিল গুলোকে ক্ষমতা দেওয়া হয়েছে, তারা ট্যাক্স কালেক্ট করতে পারে, তারা রেভিনিউ বা তারা উপার্জন বা আয় করতে পারে এবং কিছু কিছু ট্যাক্সও তারা ইম্পোজ করতে পারে, এটা তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। Acts of Parliament on or the state legislature do not apply to autonomous district and autonomous regions or apply with specified modifications and exceptions. পার্লামেন্টের বা রাজ্যের আইনগুলো ওই এলাকায় অ্যাপ্লাই নাও হতে পারে, বা যদি অ্যাপ্লিকেবল হয় সেগুলো কিছু হয়তো মানে যেটাকে মডিফিকেশন করে বা এইসব করে করতে পারে।
The governor can appoint a commission to examine and report on any matter relating to the administration of the autonomous district or region. He may dissolve a district or regional council on the recommendations of the commission. অর্থাৎ গভর্নর বা রাজ্যপাল যদি চান তিনি একটা কমিশন মানে গঠন করতে পারেন। সেই কমিশন কি করবে, ওই এলাকার প্রশাসন বা অন্যান্য সমস্ত বিষয়ে পর্যবেক্ষণ করবে, খোঁজ খবর করবে সব ঠিকঠাক চলছে কি চলছে না, এবং যদি মনে হয় যে ওই এলাকায় সব সঠিক কাজ চলছে না, ওই কমিশন যদি এরকম রিপোর্ট দেয় তাহলে গভর্নর ওই রিপোর্টের ভিত্তিতে ওই অটোনমাস ডিস্ট্রিক্ট বা ওই অটোনমাস ডিস্ট্রিক্টের যে কাউন্সিল বা রিজিওনাল কাউন্সিল আছে সেগুলোকে তিনি ভঙ্গ করতে পারেন। তাহলে আবার ভোট হবে, আবার নতুনভাবে লোক নির্বাচিত হবে। তো এখানে কমিশনেরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এবার 2019 সালে কি কি ট্রাইবাল এলাকা রয়েছে সেগুলো বলা হচ্ছে। এগুলো অতটা পড়বার বা মুখস্থ করার দরকার নেই, কিন্তু মনে রাখতে পারলে ভালো। দেখেই নিন, আর বললাম না। কারো কি এখানে স্ক্রিনশট নেওয়ার আছে? কালকে প্রচুর স্ক্রিনশটের শুনছিলাম। না, আজকে নেওয়া নেই, সব ঠিকই আছে। স্যার ফাংশন দেখতে কি প্রবলেম? আমি এটার মানে বুঝলাম না। যদি বলেন ফাংশন দেখলে কি প্রবলেম, কার ফাংশন? স্যার ওই যে স্যার আপনি বলছিলেন না যে ফসল কাটার সময় যদি কেউ লুকিয়ে দেখেও তাহলে তাকে ধরে পরের বারের জন্য ফাইন করে দেওয়া হবে, মানে নতুন করে অর্গানাইজ করার জন্য। স্যার দেখলে কি প্রবলেম স্যার? সেটা কোনো ইন্টারফেয়ার করছে না। এটা তো আপনি ওখানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন ওরা কেন করছে না। হে এত ভিতরের খবর আমার জানা। তারপরে মেঘালয়ের যেগুলো রয়েছে খাসি জয়ন্তিয়া গারো, ত্রিপুরাতে হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া ডিস্ট্রিক্ট, চাকমা ডিস্ট্রিক্ট আছে মিজোরামে, এইসব দেখে নিলেন। আর্টিকেলস রিলেটেড টু শিডিউল ট্রাইবাল এরিয়াস অ্যাট এ গ্লান্স, দেখে নিন, পড়ে নেবেন নিজের মতো। এইসব আর্টিকেল অতটা মুখস্থ না রাখলেও চলবে, তবে ইন্টারভিউতে এই আর্টিকেলগুলো জেনে রাখা খুব দরকার। যদি কেউ শিডিউল ট্রাইব গ্রুপের সদস্য হয় বা শিডিউল কাস্ট সদস্য হয় তাকে এই আর্টিকেল খুব জানার দরকার, জিজ্ঞেস করে বসতেই পারে। যা বলে দিলাম ওইটা মনে রাখলেই যথেষ্ট। ফিফথ শিডিউলে কি আছে আর সিক্স শিডিউলে কি আছে। শিডিউল গুলো শুধু মুখস্থ রাখতে বলেছিলেন তো আপনি, এর থেকে তো বেশি কিছু বলেননি, তখনও তো বলেছিলেন। এতবার স্যার কিছু লাগবে না, কেন আজ পর্যন্ত আমি এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে দেখিনি। খালি ইউপিএসসি তে প্রিলিমিনারিতে আছে ফিফথ শিডিউল আর সিক্স শিডিউল, ঘুরিয়ে ফিরিয়ে এই বছর ওই বছর এই বছর ওই বছর ওই করে আছে। পার্লামেন্টারি লজ রিলেটেড টু ফিফথ এন্ড সিক্স শিডিউলস টু দ্য কনস্টিটিউশন, কি কি করেছে, ডিস্ট্রিক্টের নাম চেঞ্জ করেছে, কি করেছে বা করেনি, amend sixth schedule of the constitution to include certain provisions with respect to autonomous district, এই কবে কি করেছে তার একটা ইতিহাস, এইসব লাগবে না। এমনি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। এবার আপনি বললেন স্যার এই চ্যাপ্টার পড়তে হবে না, কিছু প্রশ্ন আসবে না, ওই জন্য পড়িয়ে দিলাম। আদারওয়াইজ এই চ্যাপ্টার না পড়লেও আপনার কিচ্ছু যায় আসবে না। যদি ইউপিএসসি দেন তাহলে আপনাকে পড়তে হবে। নোটস অ্যান্ড রেফারেন্সের মধ্যে যা রয়েছে দেখে নিন। এইবার আমাদের ক্লাস তো শেষ হয়ে গেল। এইটা কার কি প্রশ্ন আছে এবার আমরা আজকে কোশ্চেন অ্যান্সার নেব। হ্যাঁ, পড়া শেষ। ঠিক আছে, আমিও খেতে যাবো, তাহলে রেখে দিচ্ছি। আচ্ছা, কারো কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারেন। যারা আমাদের ছেলেপিলেরা বেজায় ট্যালেন্টেড, কোনো মানে ঝপাঝপ কাজ হয়ে যাচ্ছে। প্রশ্ন আছে কিন্তু এই চ্যাপ্টার রিলেটেড নয়, মানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, যখন পড়াবো সেই চ্যাপ্টারটা তখন প্রশ্ন করবেন, এই চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন এখন মানে স্যার ওই চ্যাপ্টার মানে কোনো চ্যাপ্টার সংক্রান্ত না, জাস্ট জিজ্ঞেস করছিলাম এরপর কনস্টিটিউশনের কোন চ্যাপ্টার হবে আর হিস্ট্রির কোন চ্যাপ্টার হবে, জাস্ট এটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আর হিস্ট্রির এই ওটা শেষ হয়নি এখনো, শেষ হবে তারপরে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করে দিই, যেহেতু কারোর কোনো প্রশ্ন নেই।